আসসালামু আলাইকুম এভরিওয়ান। ব্যাক টু ব্যাক দুটি আসরে ফাইনাল খেলার সুযোগ পেল রংপুর রাইডার্স। গত বছর ফাইনালে খেলে কিন্তু তারা ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাবকে হারিয়ে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এবছর কিন্তু তারা 4 ম্যাচে 3 জয় এবং 1 পরিত্যক্ততে তারা 7 পয়েন্ট নিয়ে কিন্তু তারা বর্তমানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু ফাইনাল ম্যাচে উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে গায়ানাও কিন্তু 4 ম্যাচে 3 জয় 6 পয়েন্ট নিয়ে তারা ফাইনালে উঠেছে। গায়ানা নিজ দেশের টুর্নামেন্টের দ্বিতীয় আসরে এসে কিন্তু তারা ফাইনালে উঠেছে। অন্যদিকে রংপুর রাইডার্স টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে। এখনই গায়ানার বিপক্ষে ঘণ্টাখানেক পরই মাঠে নামছে রংপুর রাইডার্স। 19 জুলাই ভোর 5টা বাংলাদেশ টাইম। এখন এই গায়ানার বিপক্ষে মোস্ট এওয়েটেড ফাইনাল ম্যাচে রংপুর রাইডার্স তাদের শিরোপা ধরে রাখতে কোন ধরনের একাদশ বা কোন একাদশ নিয়ে মাঠে নামবে সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমত টানা 3 ম্যাচে 3 জয় কিন্তু রংপুর রাইডার্স আকাশচুম্বী পারফরমেন্স কিন্তু তারা ছুঁয়ে ফেলেছিল। কিন্তু সবশেষ গতকাল যখন তারা সেন্ট্রাল স্ট্যাক্সের বিপক্ষে ম্যাচটি গেলে সেখানে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কিন্তু 14 ওভারে খেলাতে কিন্তু রংপুর রাইডার্স 14 ওভার ব্যাট করতে পারেনি। মাত্র 13 ওভার 5 বলে কিন্তু 79 রান করে অল আউট হয়ে গেছে। ভাগ্য ভালো যে পরবর্তীতে বৃষ্টির কারণে আর প্রতিপক্ষ সেন্ট্রাল স্ট্যাক্সের ব্যাট করার প্রয়োজন পড়ে, নয়তো কিন্তু কমপক্ষে 6 থেকে 7 উইকেটে কিন্তু রংপুর রাইডার্সকে হারতে হতো। সেটা ছিল মূলত নিয়ম রক্ষার ম্যাচ, যার কারণে নিয়ম রক্ষার ম্যাচে কিন্তু রংপুর রাইডার্স তাদের শক্তিশালী 11 নিয়ে নামিনি। তারা 3 জন ক্রিকেটারকে ড্রপ করেছে। 3 জন ক্রিকেটাররা হচ্ছে কাইল মায়ার্স, আজমতুল ওমর এবং হারমিত সিং। তাদের জায়গাতে ইয়াস আলী রাব্বি, তারপর কামরুল ইসলাম রাব্বি এবং হারমিত সিং কিন্তু ম্যাচে নেমেছিল। কিন্তু ব্যাট করার সুযোগ পেয়েছে ইয়াস আলী রাব্বি, সেখানে সে পারফর্ম করতে পারেনি। এটি তার এবারে গ্লোবাল সুপার লিগের তৃতীয় সুযোগ ছিল। 3 ম্যাচ খেলে মাত্র করেছে 12 রান, সে সুযোগ কাজে লাগাতে পারেনি। অন্যদিকে হারমিত সিং ব্যাট হাতে 5 রান করে আউট হয়ে গেছে, বল করার সুযোগ পায়নি কারণ তাদের টিম আর বল করার প্রয়োজন পড়েনি। আর অন্যদিকে কামরুল ইসলাম রাব্বিরও বল করার প্রয়োজন পড়েনি, এটি তার প্রথম ম্যাচ ছিল। এখন এই 3 জন ক্রিকেটার কি ফাইনাল ম্যাচে গায়ানার বিপক্ষে রংপুরের একাদশে থাকবে কিনা, নাকি তারা পরিবর্তন হবে, চলুন একে একে দেখে নেওয়া যাক। ওপেনিংয়ে নামা যে 2 জন ওপেনার আমাদের ইব্রাহিম জাদরান এবং সৌম্য সরকার, এর মধ্যে ইব্রাহিম জাদরান বাদ পড়তে যাচ্ছে। কারণ প্রথম ম্যাচে সাইফ হাসান খেলেছিল, দ্বিতীয় থেকে টানা 3টি ম্যাচ কিন্তু ইব্রাহিম জাদরান খেলেছে, যার মধ্যে দ্বিতীয় ম্যাচটিতে কিন্তু 43 রান করে কিন্তু ভালো একটা পারফরমেন্সের ছাপ রেখেছে। কিন্তু পরপর 2 ম্যাচে 3 বলে 1 এবং 12 বলে 5 রান করে কিন্তু সে তার প্রতি আস্থাটা হারিয়ে ফেলছে রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট। সেই হিসাবে ইব্রাহিম জাদরান এখানে বাদ পড়ার সম্ভাবনা কিন্তু তুমুল। অন্যদিকে তার ওপেনিং পার্টনার সৌম্য সরকার কিন্তু অন অ্যান্ড অফ পারফর্ম করছে। প্রথম ম্যাচে 35, তারপরের ম্যাচে 5 রান, আবার তারপরের ম্যাচে 36, তারপর আবার গত ম্যাচে ডাক মেরেছে। এখন এই ধরনের পারফরমেন্সে কিন্তু সৌম্য সরকার তার উপর ভরসা রাখাটাও কিন্তু কঠিন। তারপর সৌম্য সরকার এই দলের মেইন ব্যাটসম্যান, সে তো থাকছেই। 3 নম্বর পজিশন এবং 4 নম্বর পজিশন যথাক্রমে নেমেছিল সাইফ হাসান এবং অঙ্কন। এর মধ্যে সাইফ হাসান 22 বলে 25 এবং অঙ্কন 20 বলে 25 করেছে। এই 2 জন ক্রিকেটার থাকবে, কারণ সাইফ হাসান আগের ম্যাচও কিন্তু 3টি উইকেট শিকার করেছিল। 5, 6, 7 নম্বর পজিশনে নামা ইফতেখার আহমেদ, নুরুল হাসান চৌহান এবং ইয়াস আলী রাব্বির মধ্যে ইফতেখার আহমেদ এবং নুরুল হাসান চৌহানের বাদ পড়ার কোনো সম্ভাবনা নেই। তারপর 7 নম্বরে নেমেছিল ইয়াস আলী রাব্বি, সে যেটা বললাম 3টি ম্যাচের সুযোগ পেয়ে মাত্র 12 রান করেছে। ইয়াস আলী রাব্বি বাদ পড়বে। আর বোলিং ডিপার্টমেন্টের কথা বলে 4 জন বলার কিন্তু গত ম্যাচে বল করার সুযোগ পায়নি রংপুরের বলাররা, সেই হিসাবে কিন্তু এখানে 4 জনেরই একাদশ থাকার কথা। এর মধ্যে কামরুল ইসলাম রাব্বি গত ম্যাচে সুযোগ পেলেও কিন্তু বল করার সুযোগ পায়নি, সেই হিসাবে রাব্বি টিকে যাবে একাদশে। অন্যদিকে খালেদ আহমেদ তো 4 ম্যাচে 3 ইনিংসে বল করে 10 উইকেট শিকার করেছে, সে থাকবেই। স্পিনার 2 জন রাকিবুল হাসান তো থাকবেই, গত ম্যাচে বল করার সুযোগ পায়নি। আর আগের 2 ম্যাচে কিন্তু ভালো কোনো মিনিটে 2টা উইকেট শিকার করেছে। আর তাবরা শামসির জায়গাতে খেলা হারমিত সিংও বল করার সুযোগ পায়নি, হারমিত সিংকেও বাদ দিবে বলে মনে হচ্ছে না। অর্থাৎ একাদশে যদি পরিবর্তন হয়, আমার মতামত, আমার যে বিশ্লেষণ সেটা বলে যে 2টা পরিবর্তন হতে পারে। একটা হচ্ছে ওপেনিং পজিশনে ইব্রাহিম জাদরান বাদ পড়তে পারে, আর লোয়ার মিডল অর্ডার থেকে ইয়াস আলী রাব্বি বাদ পড়তে পারে। এখন এই 2 জনের জায়গাতে কে আসবে? ইব্রাহিম জাদরানের জায়গাতে কাইল মায়ার্স ব্যাক করবে একাদশে। যদিও কাইল মায়ার্স কিন্তু তাকে যখন ড্রপ করা হয় তার জায়গাতে রাব্বিকে নেওয়া হয়েছিল, ইয়াস আলী রাব্বিকে, কিন্তু এখানে টপ অর্ডারে যেহেতু ইব্রাহিম জাদরানকে ড্রপ করার সুযোগ রয়েছে, তার জায়গাতে কিন্তু কাইল মার্সকে তারা আনতে পারে। অন্যদিকে এখানে আজমতুল উমর যে কিন্তু বাদ পড়েছিল, তার জায়গাতে কামরুল ইসলাম রাব্বি এসেছিল। এখন যেহেতু কামরুল ইসলাম রাব্বিকে যদি একাদশে সুযোগ করে দেওয়া হয় খেলার জন্য, সেই হিসাবে কিন্তু ইয়াস আলী রাব্বিকে বাদ দিয়ে কিন্তু এখানে আজমতুল উমর যে একাদশে ব্যাক করবে। মুদ্রা কথা 2টি পরিবর্তন হতে পারে। এর মধ্যে প্রথম পরিবর্তনটি হচ্ছে ইব্রাহিম জাদরানকে বসে তারা কাইল মায়ার্সকে একাদশে আনতে পারে, আর একটা হচ্ছে আজমতুল উমর জায়গায় তারা আনবে ইয়াস আলী রাব্বির জায়গাতে। এখন এই 2 জন ক্রিকেটার আনলে এখন ওপেন করবে কে? কারণ যেহেতু ইব্রাহিম জাদরান যদি বাদ পড়ে যায়, কাইল মায়ার্সকে তো 3 নম্বর পজিশনে নামানো হবে, তাহলে ওপেন করবে কে? ওপেন এখানে একদম প্রথম ম্যাচের মতো ওপেন এখানে করানো হবে হয়তোবা, যেটা আমি এজিউম করছি সেটা হচ্ছে সাইফ হাসান এবং সৌম্য সরকারকে 2 জনকে ওপেন করিয়ে 3-এ কাইল মায়ার্সকে খেলালে 4-এ অঙ্কন, 5-এ ইফতেখার, 6-এ নুরুল হাসান চৌহান, 7 নম্বরে আজমতুল উমর জায়গায় খেলালে, তারপর 8, 9, 10, 11-তে 4 জন বোলার, তারা হচ্ছে
কামরুল ইসলাম রাব্বি, খালেদ আহমেদ, হারমিত সিং এবং রাকিবুল হাসানকে কিন্তু খেলাতে পারবে। এবং এই একাদশটি মোটামুটি আমার কাছে মনে হচ্ছে বেস্ট। তারপর দেখার বিষয় ইব্রাহিম জাদরানকে কি তারা শেষ ম্যাচও রাখে কিনা। যদি ইব্রাহিম জাদরান একাদশে টিকে যায় সেক্ষেত্রে কাইল মায়ার্স একাদশে আসবে ইয়াসির রাব্বির জায়গাতে। তখন আজমতুল ওমর যদি একাদশে আনা হয় সেক্ষেত্রে কামরুল ইসলাম রাব্বিকে বসানো হতে পারে, অথবা আজমতুল ওমর ছাড়াই কিন্তু নামবে। তবে আমার কাছে মনে হয় বেস্ট হবে এরকম, ইব্রাহিম জাদরান যেহেতু পারফর্ম করতে পারছে না তার জায়গাতে কাইল মায়ার্সকে এনে তাকে 3-এ নামানো উচিত এবং সাইফ হাসানকে 3 থেকে উঠিয়ে ওপেন করানো উচিত। অন্যদিকে ইয়াসির রাব্বির জায়গাতে এখানে তারা চাইলে আজমতুল ওমর একাদশে আনতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটা এক্সট্রা পেস বোলিং অপশন এবং একটা ফিনিশার অপশন পেয়ে যাবে তারা। যদিও আজমতুল ওমর কিন্তু এবারের লিগে কিন্তু ভালো করতে পারেনি। আপনাদের কাছে কি মনে হয় একাদশে আর কয়টা পরিবর্তন হবে? এবং ঘন্টাখানেক পরই তো তারা মাঠে নামছে। এখন এই মোস্ট অ্যাওয়েটেড এই ফাইনাল ম্যাচে রংপুর রাইডার্স কি ঘানাকে হারিয়ে কি তারা শিরোপা পুনরুদ্ধার করতে পারবে কিনা, তারা যেহেতু এখন পর্যন্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা কি আবারও চ্যাম্পিয়ন হবে কিনা, তারা তৃতীয় স্টার তারা তাদের জার্সিতে তারা তাদের লোগোতে ইউজ করতে পারবে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং গায়ানা যেহেতু প্রথমবার এই গ্লোবাল সুপার লিগে ফাইনালে উঠেছে, তারা কি তাদের দেশ থেকে ট্রফিটা অন্য দেশে নিয়ে যাওয়ার সুযোগ দিবে কিনা সেটা আপনার প্রেডিকশন জানাবেন। রংপুর রাইডার্স জিতবে নাকি গায়ানা ওয়ারিয়র্স জিতবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।